নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা রেসিপি করব, ক্যাপসিকাম ডিমের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। আর এই রেসিপিটা যে কতটা টেস্টি হয় বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। ক্যাপসিকামের তো সুন্দর একটা ফ্লেভার আছে, সবাই জানে। ডিম আর ক্যাপসিকামের এই ফ্লেভারে মানে তরকারিটা অসাধারণ লাগে খেতে। আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। ডিম তো লাগবে, ডিম আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নেব, একদম গ্যাসটাকে ফুল আঁচে দিয়ে গরম করে নেব। আর যখন ডিম দেব তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো। দিয়ে দিলাম একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে এবার একে একে সব ডিমগুলো দিয়ে দেবো। আমি যদি হাই স্পিডে গ্যাসটাকে রাখি তাহলে কিন্তু ডিমে ফেটে মানে ডিম তেলের ভেতরে দিলে ফাটবে। এই জন্য আমি গ্যাসটাকে একদম লো করে দিয়ে ডিমগুলো ভাজা করে নিচ্ছি। আর ডিমগুলো ভাজতেও কিন্তু সুবিধা হবে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। যে তেলটা থাকবে ওই তেলে রান্না করব, এক্সট্রা কোনো তেল আমি এখানে দেব না। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দেব তেজপাতা। তেজপাতা আর জিরে ফোড়নটা হয়ে গেলে এবার দিয়ে দেবো আলু আর পেঁয়াজ। ক্যাপসিকামটা কিন্তু এখন দেব না, কারণ ক্যাপসিকাম খুব বেশি ফ্রাই করা লাগে না। ফ্রাই করলে ওই গ্রিন কালারটা চলে যায়, কেমন একটা ফ্যাকাশে কালার হয়ে যায়। আলু আর পেঁয়াজটা হালকা করে ভাজা করে নেব। আলু আর পেঁয়াজ হালকা করে ভাজা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর ভেতরে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর ভেতরে নুন আর হলুদটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর ভেতরে আমি জল দিয়ে দেবো। ক্যাপসিকাম বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, আর সেদ্ধ হতেও সময় লাগে না, একটুতেই সেদ্ধ হয়ে যায়। ডিমগুলো দিয়ে দেবো একে একে। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি জলটা দেব। এর ভেতরে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করব না। দেখেই বুঝতে পারছেন একদম সিম্পলভাবে রান্নাটা করব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, জাস্ট আলু সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন আছে সেটুকু জল লাগবে। ক্যাপসিকাম কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে। তরকারিটা দেখুন ফুটে উঠছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। আমি এবার ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিট মতো রান্না করব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা 80% সেদ্ধ হয়েছে কি না আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। তরকারি কিন্তু 80% হয়ে গেছে, আর আলুও কিন্তু গলে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটাও গলে গেছে। এবার এর ভেতরে একটা টমেটো দিয়ে দেবো, মিডিয়াম সাইজের টমেটো 4 খণ্ড করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। টমেটোগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি আবারও ঢেকে দেবো, যাতে টমেটোগুলো গলে যায়। মানে হালকা সেদ্ধ হবে, খুব বেশি সেদ্ধ হবে না, সেভাবে কিন্তু রান্নাটা করতে হবে। 5 মিনিট মতো ঢেকে রান্না করলাম। 5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ক্যাপসিকাম ডিমের যে তরকারিটা। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব। একদম রেডি ক্যাপসিকাম আর ডিমের তরকারি। তাহলে কেমন লাগলো এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। এবার তরকারিটা হয়ে গেছে, আমি এবার তরকারি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ক্যাপসিকাম ডিমের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, আর অবশ্যই ভালো থাকবেন।